টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জিকে নিয়ে আলোচনার ঝড় ফের তুঙ্গে। কয়েকদিন আগেই চোখের জল মুছতে মুছতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে বলেছিলেন বিশ্বাসঘাতকতায় খুইয়েছেন টাকা পয়সা ও মানসিক শান্তি। ভক্তরা ভেবেছিলেন অভিনেত্রীর পাশে দাঁড়ানোই হবে মানবিকতা, কিন্তু মাত্র 3 দিনের মাথায় দৃশ্যপট ঘুরে গেল 180 ডিগ্রি। এবার অভিনেত্রী পূজার বিরুদ্ধে উঠল অপহরণ, ভয় দেখানো ও জোরপূর্বক টাকা আদায়ের ভয়াবহ অভিযোগ। আর অভিযোগকারী সেই বন্ধুই স্ত্রী মালবিকা দে, যার স্বামীকেই পূজা বিশ্বাসঘাতক বলেছিলেন। ব্যবসায়িক সফরে গোয়ায় গিয়েছিলেন মালবিকার স্বামী শ্যাম সুন্দর। তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী অপহরণের নেতৃত্বে ছিলেন পূজা ব্যানার্জি নিজে। শ্যামকে বলা হয় 64 লাখ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে। ভয় পেয়ে তিনি 23 লাখ টাকা নগদ ও ব্যাংক ট্রান্সফারে দেন। পূজার সহকারী মুনমুন নগদ টাকা নেন, বাকি অংশ আরটিজিএস মারফত পূজা ও কুনাল ব্যানার্জির অ্যাকাউন্টে যায়। আর অভিযোগ উঠে শ্যামের মোবাইল কেড়ে নেওয়ার। তাছাড়া জোর করে পাসপোর্ট নিয়ে তাকে দিয়ে ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে বাধ্য করা হয়। মালবিকা বলেছেন, সব ব্যাংক স্টেটমেন্ট, রসিদ, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপ চ্যাট সংরক্ষিত রয়েছে এবং ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোয়ার নর্থ গোয়ার এসপি এর নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে শ্যাম সুন্দরকে নিরাপদে উদ্ধার করা হয়। নর্থ গোয়ার এসপির তত্ত্বাবধানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস এর একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে। শ্যামের পরিবার সব প্রমাণ এবং পুলিশের ধন্যবাদ বার্তাও মিডিয়ার সামনে প্রকাশ করেছে। এই ঘটনা নিয়ে এখনও পূজা ব্যানার্জি বলেছেন, শিগগিরই আসল সত্যি সামনে আসবে। একদিকে অভিনেত্রীর দাবি তিনি প্রতারিত, অন্যদিকে মালবিকা বলছেন তার স্বামী হয়েছে পূজার হাতে নির্যাতনের শিকার। টালিউডে এমন কেসে নিন্দুকেরাও থমকে গেছেন। অনেকেই বলছেন সত্যি না জেনে কাউকে দোষ দেওয়া যায় না, আবার অনেকেই বলছেন অভিনেত্রী পরিচয়ের আড়ালে বড় র্যাকেট। প্রমাণ মিলবে শীঘ্রই।